মালয়েশিয়া মানেই শুধু টুইন টাওয়ার বা শহরের আলো ঝলমল নয়, এর আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর রাস্তার পাশে, ছোট ছোট দোকানে আর চায়ের কাপে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মালয়েশিয়ার স্ট্রিট ফুডের এক চমৎকার ভ্রমণে। চলুন দেখে নিই কীভাবে হাজার রকমের খাবার এখানে একসাথে মিশে গেছে মালয়, চাইনিজ, ইন্ডিয়ান আর আমাদের সাউথ এশিয়ান স্বাদের সাথে। শুরু করছি মালয়েশিয়ার জাতীয় খাবার নাসি লেমক দিয়ে। কলা পাতায় মোড়ানো, নারকেল দুধে রান্না করা ভাত, ডিম, ভাজা শুটকি, চীনাবাদাম আর স্পাইসি সাম্বালের এমন এক কম্বিনেশন যা একবার খেলেই মনে থাকবে সারা জীবন। এরপর আছে নাসি গোরেং, মালয় ফ্রাইড রাইস যেটা তৈরি হয় সবজির সাথে বা মাঝে মাঝে প্রন আর চিকেন দিয়েও। রোড সাইডে হট কড়াইয়ে যখন এগুলো ভাজা হয় গন্ধে যেন ক্ষুধা বেড়ে যায় দ্বিগুণ। আর যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা মিস করবেন না রুটি টিস্যু, একেবারে পাতলা, ক্রিস্পি আর ওপরে কনডেন্সড মিল্ক। আর ব্রেকফাস্টে চাইলে আপনি রুটি চানাইও কিন্তু খেতে পারেন। একটু ঝাল কারির সাথে রুটি চানাই খেতে অসাধারণ। মিষ্টির আরেক বিষয় ম্যাঙ্গো স্টিকি রাইস। মালয়েশিয়ার কিছু ফিউশন স্টলে আপনি পেয়ে যাবেন এই থাই ঘরানার ডেজার্ট, যেটা স্টিকি রাইস, পাকা আম আর হালকা নারকেল দুধ দিয়ে তৈরি। একবার খেলে মুখের স্বাদ ভোলার নয়। আর যারা বিদেশে গিয়েও দেশের স্বাদ খুঁজে বেড়ান তাদের জন্য রয়েছে চমক। কখনো কখনো রাতের বাজারে বা কোনো উৎসবে দেখা মেলে আমাদের দেশের ভাপা পিঠা। নারকেল আর গুড়ের মিষ্টি, সেই ঘ্রাণ যেন শীতের সকাল আর গ্রামের স্মৃতি একসাথে ফিরিয়ে আনে। স্বাস্থ্য সচেতনদের জন্য মালয়েশিয়ার রাস্তায় আছে টাটকা ফল, ডুরিয়ান, রামবুটান, পাইনঅ্যাপল, আরও কত কি। ফলের এমন বৈচিত্র্য দক্ষিণ এশিয়ায় খুব কমই দেখা যায়। আর যারা গ্রিলড ফুড খেতে ভালোবাসেন তাদের জন্য চারদিকে শুধু বারবিকিউয়ের গন্ধ। চিংড়ি, স্কুইড, গ্রিল ফিশ, চিকেন উইংস, প্রতিটা স্টল যেন আলাদা এক স্বাদের জগৎ। এইসব খাবার শুধু স্বাদের জন্য নয়, প্রতিটা আইটেমের পেছনে আছে গল্প, মানুষ, সংস্কৃতি আর ভালোবাসা। স্ট্রিট ফুড মানে শুধু খাওয়া দাওয়া নয়, এটা একটা অভিজ্ঞতা। আর হ্যাঁ, হেলদি লাইফস্টাইলের কথা ভুলে যাবেন না কিন্তু। আপনি কখন কি খাচ্ছেন, কতটুকু খাচ্ছেন সেটাও খুবই গুরুত্বপূর্ণ। আমি যেমন অনেক খাবার ট্রাই করেছি, কারণ একটা দেশের খাবার থেকেই বোঝা যায় সেই দেশের সংস্কৃতির অনেকটা। অনেক খাবার খেয়েছি, মিষ্টিও খেয়েছি, কিন্তু সাথে সাথেই হেঁটে নিয়েছি, কারণ ব্যালেন্সই হচ্ছে লাইফ। আপনি যদি মালয়েশিয়া যাওয়ার প্ল্যান করে থাকেন বা মালয়েশিয়া যাওয়ার কোনো সম্ভাবনা ভবিষ্যতে থাকে, তাহলে অবশ্যই কিন্তু এই স্ট্রিট ফুডগুলো ট্রাই করতে ভুলবেন না।